গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, মানে ওই 6:45 মতো বেজে গেছে। তো ওয়েদারটা খুব একটা ভালো না, কখনো গরম কখনো ঠান্ডা। তো আবার নাকি ঝড় বৃষ্টি হবে শুনছি, তো তার জন্য ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা করে রেখেছে, কখনো মেঘলা কখনো রোদ দিচ্ছে। তো এই জন্য হতে পারে শরীর খুব মানে টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, মানে একটা ম্যাজ যে ব্যাপার আছে। তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো উঠে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসন বলতে আজকে সেরকম বেশি কিছু ছিল না, ওই ভাতের হাঁড়িটুকু ছিল আর ব্যাস ওই মিক্সিটা ছিল। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর ভাবলাম যে অনেকটা টাইম হাতে রয়ে গেল, কাজ তো সেরকম কিছু মানে হলো না। তো ভাবলাম এই যে বারান্দাটা একটু ধুয়ে নিই। আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, সে উঠলে তারপরে তো মানে ব্রেকফাস্টের ব্যাপার আসবে। তো তার আগে ভাবলাম যে এইগুলো কাজগুলো করে নিই। আর সকালবেলায় দেখবে যত তাড়াতাড়ি মানে ধোয়া মোছার কাজগুলো করতে পারবে, সারা দিনটা নিজের জন্য একটা টাইম পাওয়া যায়। আমার তো মনে হয়, আর প্রত্যেকেরই নিজের জীবনে আমার মনে হয় একটা টাইম খুবই দরকার হয়। সব সময় যে ঘরের কাজ নিয়ে থাকতে কার ভালো লাগে? কারোরই ভালো লাগবে না। তো তোমাদের সাথে কথা বলে বলে সব কাজগুলো করছি, তোমরা দেখতে থাকো। আর যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থেকো। তো বৃষ্টি হলে আমাদের এই পাশে কিন্তু খুবই সমস্যা হয়, কারণ এই পাশটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট। আমরা কিন্তু এখানে মানে বাড়ি ভাড়াতে থাকি, আর কাজের সূত্রে মানে আমার হাজব্যান্ডের এখানে কাজের জন্য এখানে থাকতে হয়। তো এপাশে বৃষ্টি হলে মানে মাটির মানে জলের ইয়েটা খুব বেড়ে যায়, ঘরের মধ্যে জল ঢুকে যায়, মানে কাছাকাছি নদী আছে তাই। আর হচ্ছে বাথরুম টাথরুম সব একবারে জলে, মানে খুব অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু মানে এটাই আশা করবো যে খুব খারাপ অবস্থা যেন না হয়। বৃষ্টি হোক ঠিক আছে, ঝড় বৃষ্টি, কিন্তু মানে বেশি পরিমাণে যেন না হয়। বেশি হলে আমাদের খুব সমস্যা হয়ে যায়। তো আমাদের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, কিন্তু ওইখানে কিন্তু এই রকম কোনো সমস্যা নেই। ওই পাশটা হচ্ছে কি বলতো মালভূমি এলাকা, তার জন্য হচ্ছে জল কখনো দাঁড়ায় না। যতই বৃষ্টি হোক না কেন জল জমবে না, কারো বাড়ি কখনো মানে ভেসে গেছে বা কখনো কিছু হয়েছে শোনা যাবে না, কারণ ও পাশে নদীও নেই। আর নদী থাকলেও সেগুলো হচ্ছে কি বলতো বৃষ্টির জলে পুষ্ট নদী, মানে বৃষ্টির জলে যখন বেশি হয় তখন নদী ভর্তি হয়, আর নয়তো নদীতে জল কম থাকে, জোয়ার ভাটা ব্যাপারটা থাকে না। আর এখানের নদীগুলোতে বেশিরভাগটাই হচ্ছে জোয়ার ভাটা নদী। তো তোমরা যারা জানো তোমরা তো বুঝতেই পারছো ব্যাপারটা। তারপরে হচ্ছে যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে এবারে মানে সকালের একটু খাবার তৈরি করে নিচ্ছি। প্রত্যেক দিনই চা বিস্কিট খেয়ে থাকা হয়, অনেকটা সময় কেটে যায়। তো ভাবলাম আজকে একটু মানে গোলা রুটি করি দুজনের জন্য, তো চা দিয়ে খেয়ে নেব। প্রত্যেক দিনই তো মানে বিস্কিট খাওয়া হয় বা এমনি হালকা কিছু খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু খাওয়া দাওয়াটা মানে ভালো করি, কারণ আজকে ওয়েদারটাও একটু অন্যরকম। তো আর ওদের স্কুল না ছুটি দিয়ে দিয়েছে, 4 দিন বললো যে স্কুল ছুটি, কিন্তু টিচারদের যেতে হবে, এটা একটা বাজে মানে দিক হলো। তো যাই হোক, যেতে যখন হবেই রান্নাটা তো আমাকে তাড়াতাড়ি করতেই হবে। তো এই জন্য ভাত বসিয়েছি, ভাত তো হচ্ছে, ওটা তো আমাকে মানে চালিয়ে যেতে হবে। আর এদিকে টিফিনটা করে নিচ্ছি। আর আজকে রান্নায় কি থাকবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। আর এই গোলা রুটি কিন্তু একটু মানে লো আঁচে অনেকটা সময় নিয়ে ভাজতে হয়, যাতে হচ্ছে মানে রুটিটা হালকা হালকা করে মানে হালকা আঁচে লাল লাল করে বেশ সুন্দর করে ভাজা হবে, আর ভেতরটা কাঁচা থাকবে না। আর বেশি আঁচ দিলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে, দিয়ে ভেতরটা একটু মানে কাঁচা থাকবে। আর এটা হচ্ছে আটা দিয়ে করছি, ময়দাটা খুব শরীরের জন্য খুব একটা ভালো না, যার জন্য আটা দিয়েই করছি। আর তোমরা এখানে একটু ঝাল মশলা টশলা মেশাতে পারো বা ভেজিটেবলস মেশাতে পারো। আমি কিন্তু একদম একটু হালকা চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি, ব্যাস, আর কিছু দিইনি। আর এই যে এরকমভাবে বাকিগুলো করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে চা করে নেব। আর চা বলতে লিকার চা, সকালবেলায় যেহেতু ঠান্ডা পড়ছে, আমরা প্রত্যেক দিনই ঠান্ডা বলো গরম বলো সকালবেলায় কিন্তু লিকার চাটাই খেয়ে থাকি, কারণ লিকার চা সকালবেলায় খাওয়াটা খুব দরকার। আদা থাকে, গুটি মরিচ থাকে,
আর সকালবেলা দুধ চা খেলে কিন্তু গ্যাস হয়ে যাবে, আমার তো প্রচুর মানে গ্যাস হয়ে যায়, যার জন্য আমি একদম দুধ চা খেতেই চাই না। আর এদিকে দেখো গুটি মরিচ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, জলটা ফুটতে দিয়েছি। আর চিনিটা একদম অল্প পরিমাণে দিই, চিনি যতটা কম অ্যাভয়েড করা যায়, মানে না খেলে তো খুবই ভালো, কিন্তু একদম না চিনি দিলেও টেস্ট মানে সেরকম লাগে না। আর একটু আদা দিয়ে দিলাম, ব্যাস। তো চিনি যত না খাবে ততই কিন্তু ভালো। তো কম বয়স থেকে যদি চিনিটাকে অ্যাভয়েড করো তাহলে আমাদের ভবিষ্যতে সুগার হওয়ার চান্স কম থাকবে। আমাদের চিনি হচ্ছে সবথেকে ক্ষতিকর, চিনি থেকে গুড় কিন্তু অনেক ভালো, কিন্তু সেটা আমরা বুঝি না, আমরা যেটা ভালো টেস্ট মনে করি সেটাই খাই। তারপরে যে চা করে দুজন মিলে খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার একটা ভাজা হয়ে গেছে, কড়াইটা দেখে বুঝতেই পারছো, ভাজা বলতে বরবটি আর আলু ভাজা করেছি একসাথে। তো ভাজা করলাম, আর এদিকে পেঁপে, সয়াবিন, আলু, টমেটো দিয়ে একটা তরকারি করব। আর তারপরে কিছুক্ষণ পর দেখলাম যে মাছ এসছে, তো ভাবলাম একটু মাছ নিয়ে নিই। তো আজকের এগুলোই হচ্ছে রান্না। তো দেখো মানে পুরোটা তোমরা সাথে থাকো। আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম, এটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা। তো সবগুলো একবারে পেস্ট করে নিয়েছিলাম। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর পেঁপে, আলু, সোয়াবিনটা একবারে মশলার সাথেই ভেজে নেবো, আমি আলাদা করে আর ভাজিনি। তার সাথে টমেটোটা একবারে দিয়ে দিয়েছি। আমি তাড়াতাড়ি মানে যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না করা যায় সেরকমভাবেই করি, কিন্তু মোটামুটি খেতে কিন্তু টেস্টি হয়েছিল, খুব খারাপ হয়নি। তারপর ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো ভাজা ভাজা হয়ে যেতে এটা পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেবো। আর এই যেহেতু পেঁপে আর টমেটো আছে, তো অল্প একটু চিনি দিয়ে দিলে এটার টেস্ট কিন্তু ভালো হয়। তো পরে আমি এই চিনি দিয়ে ওটাকে নামিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছটা দেখবে একটু লাল করে ভাজলে মাছের টেস্ট মানে ঝোল বলো ঝাল বলো খুবই ভালো হবে। তো আজকে আমি মাছের ঝাল রান্না করব, ঝোল করব না, মাছের ঝোল খেতে না ভালোই লাগছে না। তো ভাবলাম যে মাখা মাখা মাছের মানে ঝাল ঝাল হবে, মাছের একটু ঝাল করব, তো খুব ভালোই লাগবে। তো মাছটা তার জন্য একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মশলাটা কিন্তু বেটে রেখেছিলাম, যেটা আদা, রসুন আর সর্ষে আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি একটু ঝালের জন্য। আর এদিকে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস। মশলাটা থেকে যখনই তেল ছেড়ে যাবে তখনই অল্প পরিমাণে একটু জল দেবো, আর পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। আর মাছটা বেশি জল দেবো না, মানে একদম অল্প পরিমাণে মাখা মাখা হবে, জাস্ট মাছের ওপর একটু মশলা লেগে থাকবে, জাস্ট এটাই। ওটা কিন্তু খেতে কিন্তু ইলিশ বলো যে কোনো মাছ বলো ভালোই লাগে। আমার তো ইলিশ মাছের ঝোলের থেকে এরকম ঝালটা মানে বিশেষ করে খুব ভালো লাগে, অনেকে ঝোলটাও পছন্দ করো। তারপরে এই যে দিয়ে দিলাম, এটা মাখা মাখা হলে নামিয়ে নেবো। তো আজকের পর্বটা এখানেই, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো চলো আজকের পর্বটা এখানেই শেষ করলাম। পর্বটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে।